ওকে তো ভাই লোক, তাহলে আমির খানের মহাভারতে অর্জুনের রোল প্লে করবে পুষ্পা ভাও। আরেকদিকে দ্য রাজা সাপকে কেন আবারও রিশুট করা হচ্ছে? তাছাড়াও লোকেশ কানাগরাজ কি রজনীকান্ত এন্ড কামাল হাসানকে নিয়ে একসাথে মুভি তৈরি করবে? সাথে পাড্ডির শুটিং এ কি অবস্থা? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি রাজা সাপ মুভিটা নিয়ে। ভাই হরর কমেডি জনারের এই সিনেমার অলমোস্ট পুরো শুটিংই কমপ্লিট, শুধু ভিএফএক্স ডিপার্টমেন্ট থেকে আউটপুট আসলেই নিউ রিলিজ ডেট মেকাররা কনফার্ম করে দিবে। তবে ভাই লোক, খুশির খবর হচ্ছে বর্তমান তারা দ্য রাজা সাপের টিজার তৈরি করতেছে এন্ড প্রভাস এই শনিবারে ওই টিজারে নিজের ডাবিং করবে। বাট এর সাথেই আরো একটা শকিং বিষয় একটু আগেই জানলাম, অলরেডি ভিএফএক্স এন্ড সিজিআই আউটপুট চলে এসেছে, যা দেখে প্রভাসের পার্সোনাল ভিএফএক্স চেক টিম কিছু দৃশ্যকে রিশুট করতে বলে ডিরেক্টর মারুতিকে, বিকজ তারা চায় না একটু ভুলের কারণে অবস্থা আদি পুরুষের মতো হোক। এখন কথা বলি মহাভারত মুভিটা নিয়ে। ভাই আমির খানের ড্রিম প্রজেক্ট মহাভারত, যেটা নিয়ে সে অনেক আগে থেকেই বলে আসতেছে বানাবো, কিন্তু ফাইনালি ঘোষণা দেয় রাইটিং এর উপরে কাজ চলতেছে। এত টুইস্ট হলো আমির খান এই সিনেমায় পুষ্পা ভাউকে অর্জুনের রোলের অফার দিয়েছে, যেটা নিয়ে রিসেন্টলি তারা একসাথে দেখা করে কথাও বলেছে। যদিও আল্লু অর্জুন ওই সময় হ্যাঁ বা না কিছুই বলেনি, বাট বিলিভ মি সে এখানে কাজ করবে না, বিকজ আমির খানের এই মহাভারত টোটাল 5টা পার্টে আসবে। আই মিন নো ডাউট 4-5 বছর লেগে যাবে, কিন্তু আল্লু অর্জুন আফটার এর গ্র্যান্ড সাকসেসের পর বলেছিল তিনি আর একটা মুভির পিছনে এত বেশি সময় দিবে না, কমপক্ষে প্রতি বছর একটা মুভি সে অবশ্যই রিলিজ দিবে। তার উপরে আবার A22। ভাই আল্লু অর্জুন মহাভারতে থাকবে না এটা কনফার্ম। এখন কথা বলি লোকেশ কানাগরাজকে নিয়ে। ভাই যেখানে কয়েক বছর আগে সবাই মার্ভেল এন্ড ডিসির ফ্যান হয়েছিল, তো আজ ঠিক তারাই এলসিইউ ইউনিভার্সের ভক্ত। মানে জাস্ট কয়েক বছরের মধ্যেই সে দর্শকদের মাইন্ডই চেঞ্জ করে দিল। রিসেন্টলি একটা ইন্টারভিউতে সে তার আপকামিং প্রজেক্টগুলো নিয়ে অনেক কথা বলেছে, যেগুলো নিয়ে আমি অলরেডি এই ভিডিওতে কথা বলেছি। বাট এর মধ্যেই তিনি বলেন রজনীকান্ত এন্ড কামাল হাসান এই দুইজনকে নিয়ে তিনি একটা মুভি বানানোর প্ল্যানিং করেছিল, যেটা টুকটাক কিছু আইডিয়া সেই দুইজন অ্যাক্টরকেই শুনিয়েছিল এন্ড তারাও শুনে রাজি হয়। আই নো আপনাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে এখনো মুভিটা আসেনি কেন? রুকো যারা। লোকেশ কানাগরাজ কামাল হাসানের সাথে বানিয়েছে বিক্রম প্লাস রজনীকান্তের সাথে কুলি, মানে তিনি এই দুজন অ্যাক্টরকে যেভাবে প্রেজেন্ট করেছে ওই সেম ভাইবটাই আনা, তাও আবার একই মুভিতে। ভাই এটা বর্তমান খুবই মুশকিল। এখন কথা বলি পাড্ডি মুভিটা নিয়ে। ভাই গেম চেঞ্জার দিয়ে রামচরণের গায়ে ফ্লপের দাগ আসলেও পাড্ডি হয়তো এটা উঠিয়ে দিবে, কারণ এই সিনেমার গ্লিমসটা ভালোই ছিল, যা অনেকটাই তার প্রিভিয়াস ব্লকবাস্টার রাঙ্গাস্থলামের মতনই ফিল পাওয়া যাচ্ছিল। দেন পাড্ডি নাকি তার থেকেও বেটার হবে, তাই আমি তো এটার জন্য অবশ্যই এক্সাইটেড। পাড্ডির লেটেস্ট আপডেট এসেছে, শুটিং 30% কমপ্লিট। বাকি আর বেশি বকবক করবো না, বাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।